নমস্কার আপনাদের সকলকেই। ফোনটা হাতে নেওয়া মাত্র আমি জানি ইতিমধ্যে সকলেই দেখে ফেলেছ। আমার চোখের সামনে এমন একটা ভিডিও আছে, বিশ্বাস করে আমি লাইক না করে থাকতে পারিনি। জাস্ট অসাধারণ এবং স্যালুট জানাই ওই দিদিকে, অনেকেই দেখে ফেলেছ। তো আমি এই ভিডিওটা নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো যারা যারা দেখোনি, এবং দেখিয়ে আমি এটাই তোমাদেরকে বলবো যে তোমরাও ঠিক একই রকমভাবে দিদিটার মতো মমতা ব্যানার্জির উন্নয়নগুলো বিজেপি প্রার্থী বিজেপি কর্মীদের মুখে তীরের মতো বারুদের মতো ছুঁড়ে মারো। হ্যাঁ, সত্যি অসাধারণ, দিদিটাকে স্যালুট জানাই আমি সোশ্যাল মিডিয়াতে। জানি না কোনোদিন দেখা হবে কি না, কোথায় বাড়ি তাও জানি না। দেখুন আপনার ভিডিওটা। এই প্রকৃত তৃণমূলকে আমার স্যালুট, কারণ বিরোধীদের বলতে না দেওয়া এটাই তৃণমূল। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না, কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা গ্যাসের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। এটাই হচ্ছে প্রকৃত তৃণমূল। যারা মোদি কি করছে আমাদের জন্য সেটা আগে বলুন। কি করেছে মমতা ব্যানার্জি আপনি বুঝতে পারছেন না, কি করে বলছে, কি করে বলছে। আপনার স্বামী আমার স্বামী যেখানে কাজে যায় সেখানে কিন্তু আপনার ভাই কোথায় যায়, ওখানে কাজে যাচ্ছে আপনার না। ভাই কোথায় যায়, আপনার বন্ধু কোথায় যায়, আপনার বান্ধবী কোথায় যায়, আরজিকর কি হয়েছে, সত্যি অসাধারণ, স্যালুট জানাই ওই দিদিকে। আর আমি ঠিক এটার জন্যই প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে এসে বলি যে চুপ করে না বসে থেকে অন্যায়ের প্রতিবাদ করো। বিজেপির নেতা মন্ত্রী কর্মী যখন ভোট চাইতে আসবে দাঁড় করিয়ে বলো, ঠিক এই দিদিটার মতো বলো, এই দিদিটার মতো জিজ্ঞাসা করো। যখন তোমাদেরকে বলবে যে মমতা ব্যানার্জি কখন উন্নয়ন করেনি, তখন তোমরা বলবে চোখে কি দেখতে পাননি দিদি কি উন্নয়ন করেছে। আর বলবে যে বিজেপিকে উন্নয়ন করেছে সেটা আগে আমাদেরকে বলে যাও, বিজেপি কি দিয়েছে মানুষকে সেটা বলো। যখন এই বিজেপি প্রার্থীটা ওই দিদির সাথে পেরে উঠতে পারছিল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে, তখন কী করছে, ব্যক্তিগত আক্রমণ করছে। ওনার স্বামী কোথায় চাকরি করে, ওনার মেয়ে কোন স্কুলে পড়ে। আরে মশাই, একটা কথা বলে রেখে শুনে রাখুন, আপনি খুব ভালোভাবেই জানেন যে আপনি যে দলের টিকিট নিয়েছেন ওটা মানুষের উপকার করে না ওই রাজনৈতিক দল। আপনি নিজের ফায়দা লোটার জন্য, নিজের পকেট ভারী করার জন্য, নিজে কোটিপতি হওয়ার জন্য ওই দল থেকে টিকিট নিয়েছেন। যারা প্রকৃত মানুষের সেবা করে তারা কখনো ওই দলে গিয়ে টিকিট নেয় না, কারণ তারা জানে টিকিট নেওয়ার আগে যে আমি কোনোদিন ওই দল থেকে আমি মানুষের কাজ করতে পারবো না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে, প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সুবিধা নেওয়া মায়েদেরকে বলবো একই রকমভাবে তোমরাও প্রতিবাদ করো।